হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 2004 সালে রিলিজ হয় হ্যারি পটার অ্যান্ড দি প্রিজনার অফ আজকাবান। এই মুভিটি হ্যারি পটার সিরিজের তৃতীয় পর্ব। মুভির আইএমডিবি রেটিং 7.9 এবং রোটেন টমেটোসে 90% ফ্রেশ। মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল $130 মিলিয়ন এবং বক্স অফিস কালেকশন করে $796 মিলিয়ন। হ্যারি পটার পার্ট 2তে আমরা দেখেছিলাম স্কুলে সকল বাচ্চাদের তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার পার্ট 3তে দেখানো হয় হ্যারি তার আঙ্কেলের বাড়িতে আছে। একদিন হ্যারির আঙ্কেলের বোন তাদের বাড়িতে বেড়াতে আসে, কিন্তু হ্যারি তার আঙ্কেলকে বলছিল যে তার একটি পেপারে সাইন করে দেওয়ার জন্য। কিন্তু তার আঙ্কেল তাকে একটি শর্ত দেয়, যদি হ্যারি তার বোনের সাথে ভালো ব্যবহার করে তাহলে তাকে পেপার সাইন করে দেবে। কিন্তু হ্যারির আঙ্কেলের বোন হ্যারির সাথে মোটেও ভালো ব্যবহার করছিল না এবং তার মা বাবাকে নিয়েও সে বাজে বাজে কথা বলছিল, যার কারণে হ্যারি রেগে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। ফলে দেখা যায় হঠাৎ করে হ্যারির আঙ্কেলের বোন ফুলতে শুরু করে। এখানে হ্যারি নিজের অজান্তে ওই মহিলার ওপর জাদু করেছে। তারপর দেখা যায় মহিলাটি আকাশে উড়ে যেতে থাকে। তারপর হ্যারি রাগ করে তার আঙ্কেলের ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। যেহেতু হ্যারির থাকার কোনো ভালো জায়গা ছিল না, সেজন্য সে রাস্তার পাশে এক জায়গায় বসেছিল। তখন হঠাৎ করে একটি গাড়ি তার কাছে আসে এবং ওই গাড়ি তাকে একটি ম্যাজিক্যাল হোস্টেলে নিয়ে যায়। তার পরদিন হ্যারি রনের বাসায় যায়। সেখানে রনের বাবা হ্যারিকে বলে, আজকাবান থেকে একটি কয়েদি পালিয়ে গেছে, যে তোমাকেই খুঁজছে। সে যদি তোমাকে পায় তাহলে সে তোমাকে মেরে ফেলবে। আজকাবান হলো একটি জেল যেখানে জাদুর কয়েদিদের রাখা হতো, আর সে জেলে পাহারা দিত ভূতের মতো অনেকগুলো ক্রিয়েচার। তারপর তারা ম্যাজিক স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মধ্যপথে ওই আজকাবান জেলের গার্ড চলে আসে। সেই ক্রিয়েচারগুলো জেল থেকে পালানো সে কয়েদিকে খুঁজছে। তারা সকলে ওই ক্রিয়েচারগুলোকে দেখে খুব ভয় পাচ্ছিল। তখন একজন লোক জাদুর সাহায্যে এগুলোকে ফেরত পাঠিয়ে দেয়। আসলে সে ছিল ম্যাজিক্যাল স্কুলের নতুন টিচার। পরদিন হ্যারি, রন এবং হারমাইনি হ্যাগ্রিডের সাথে দেখা করতে আসে। যেহেতু হ্যাগ্রিডের উপর থেকে সকল দোষ উঠে গেছে, সেজন্য সে এখন ম্যাজিক স্কুলের একজন টিচার। হ্যাগ্রিড ইগলের মতো দেখতে একটি পশুর সাথে পরিচয় করায়, যে খুবই রাগী ছিল। সে তাদের সকলকে এই পশুকে কন্ট্রোল করানো শেখাচ্ছিল। হ্যারি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে সক্ষম হয়, যার কারণে ওই পশুটি হ্যারিকে পুরো স্কুল উড়ে উড়ে ঘুরে দেখায়। আর এইটা দেখার পর ম্যালফয়েড নামের ছেলেটি খুব রেগে যায় এবং তার খুব হিংসা হয়, যার কারণে সে খুব রাগীভাবে ওই পশুটির কাছে যায়, কিন্তু পশুটি তাকে আঘাত করে। পরে আমরা ওই নতুন শিক্ষকের ক্লাসে সবাইকে দেখতে পাই, যেখানে শেখাচ্ছিল তারা যে জিনিসটাকে ভয় করে সেই জিনিসটাকে কিভাবে তারা কন্ট্রোল করতে পারবে। যখন হ্যারির সময় আসে তখন দেখা যায় আজকাবানের গার্ড চলে এসেছে। তখন ওই প্রফেসর হ্যারিকে কন্ট্রোল করতে না দিয়ে নিজের সামনে চলে আসে এবং সে নিজে কন্ট্রোল করে। কিছুদিন পর সকল বাচ্চাদের এক স্থানে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ওখানে যেতে হলে একটি পেপারে গার্ডিয়ানের সাইন থাকা জরুরি। যেহেতু হ্যারির আঙ্কেল তার পেপারে স্বাক্ষর করেনি, সেজন্য সে সেখানে যেতে পারবে না। তারপর হ্যারি ওই নতুন প্রফেসরের কাছে যায়। তাকে সে বলে, কাল আপনি কেন আমাকে প্রোটেক্ট করলেন? তখন প্রফেসর উত্তর দেয়, তোমার বাবা মা আমার বন্ধু ছিলেন, আমরা একসাথেই স্কুলে পড়ালেখা করেছি। তারা অনেকক্ষণ কথা বলে, তখন তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। ম্যাজিক্যাল স্কুলের যতগুলো পেইন্টিং ছিল সেখানে সবাই নাড়াচাড়া এবং কথাবার্তা বলতে পারত। তখন সবাই খেয়াল করে একটি পেইন্টিং থেকে একটি মহিলা গায়েব। তখন স্কুলের প্রিন্সিপাল যখন সেই মহিলাকে জিজ্ঞাসা করে, কেন তুমি তোমার পেইন্টিং ছেড়েও অন্য একটি পেইন্টিংয়ে আসলে, তখন মহিলাটি উত্তর দেয়, আজকাবান থেকে ওই কয়েদিটা এখানে চলে এসেছে, যার কারণে আমি অনেক ভয়ে আছি। তখন স্কুলের প্রিন্সিপাল স্কুলের গার্ড সংখ্যা বাড়িয়ে দেয়। কিছুদিন পর আমরা দেখি সেখানে অনেক ঝড় তুফান হচ্ছে, কিন্তু সেদিন তাদের ফ্লাইং খেলা হচ্ছিল, যার কারণে এই ঝড় বৃষ্টির মধ্যেই ফ্লাইং গেমটি খেলতে হচ্ছিল। তখন হঠাৎ করে আজকাবানের গার্ড সামনে চলে আসে, যা দেখে হ্যারি অজ্ঞান হয়ে উপর থেকে নিচে পড়ে যায়। হসপিটালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে জানতে পারে যে তার ফ্লাইং ঝাড়ুটি ভেঙে গেছে। তারপর হ্যারি একটি ম্যাপ পায়, যেটার সাহায্যে এটা দেখা যায় যে স্কুলের কোন লোক এখন কোথায় অবস্থান করছে। ওই ম্যাপের সাহায্যে হ্যারি, রন এবং হারমানির কাছে পৌঁছে যায় সে। তখন ওখানে ঘুরতে ঘুরতে হ্যারি খেয়াল করে প্রফেসর ম্যাকগানিকাল এবং আরও দুজন এক জায়গায় কথা বলছে। তখন হ্যারি সেখানে যায় এবং শুনতে পারে আজ থেকে বহু বছর আগে ওই কয়েদি, যার নাম সিরিয়াস ব্ল্যাক, হ্যারির বাবা মার বন্ধু ছিল। তখন ভলডেমর্টের কারণে হ্যারির মা বাবা এক জায়গায় লুকিয়েছিল। তখন সিরিয়াস ব্ল্যাক ভলডেমর্টকে সেই জায়গা জানিয়ে দেয়। কাছের বন্ধু ধোঁকা দিয়েছে এটা জানতে পেরে হ্যারির খুব মন খারাপ হয়। তারপর হ্যারিকে ওই নতুন প্রফেসর আজকাবানের গার্ডের সাথে লড়াতে শেখাচ্ছে। সে বলে, যখন তুমি তোমার সামনে আজকাবানের গার্ড চলে আসবে তখন তুমি তোমার সবচেয়ে সুন্দর মোমেন্ট মনে করতে থাকবে, অর্থাৎ তোমার মা বাবার কথা তুমি মনে করতে থাকবে। কয়েকবার হ্যারি না পারলে পরে সে ওই ক্রিয়েচারকে হারিয়ে দেয়। তারপর হ্যারি ম্যাপে কারো একজনের পায়ের ছাপ দেখতে পায়,
তখন সে ওখানে যায় এটা দেখার জন্য কে এত রাতে সেখানে হাঁটাহাঁটি করছে। তখন প্রফেসর স্নেপ হ্যারিকে দেখে ফেলে এবং তাকে অনেক কথা বলতে থাকে। তখন নতুন প্রফেসর তাকে বাঁচিয়ে নেয়। তখন হ্যারির কাছে থাকা ওই ম্যাপটি প্রফেসর নিয়ে নেয়। সে বলে, এবার তুমি যদি বাইরে বের হও তাহলে আমি এই ম্যাপের সাহায্যে তোমাকে দেখতে পারবো। তখন হ্যারি বলে, এই ম্যাপটি সঠিক নয়, কারণ আমি কিছুক্ষণ আগেই এখানে অনেকজনকে হাঁটতে দেখেছি, কিন্তু সে মারা গেছে। এটা শুনে নতুন প্রফেসর অবাক হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা একজন নতুন মহিলা প্রফেসরকে দেখতে পারি, যে কিনা তাদের এটা শেখাচ্ছে যে কিভাবে তারা ভবিষ্যৎ দেখতে পারবে। যখন হ্যারি কাচের বলের দিকে তাকায় তখন সে একটি মুখ দেখতে পায়। তখন ওই নতুন মহিলা প্রফেসরটি হ্যারিকে ডাক দিয়ে বলে সে আসবে। তখন হ্যারি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি ম্যালফয়েডকে আঘাত করার কারণে ঈগলের মতো পাখাওয়ালা পশুটিকে মেরে ফেলা হবে। তারপর রন, হ্যারি এবং হারমানি ওই স্থানে পৌঁছায় যেখানে ওই পশুটিকে হত্যা করা হবে। তখন তাদের চোখের সামনে ওই পশুটিকে হত্যা করা হয়। তারপর আমরা দেখতে পারি রনের ইঁদুর রনকে একটি কামড় দিয়ে দৌড় দেয়, যার কারণে রন ইঁদুরটির পিছে পিছে দৌড়াতে থাকে। যখন একটি গাছের কাছে রন ইঁদুরটিকে ধরে ফেলে তখন তারা লক্ষ্য করে তাদের পিছনে একটি কুকুরের মতো প্রাণী দাঁড়িয়ে রয়েছে। সে রনের পায়ে কামড় দিয়ে একটি গর্তে নিয়ে যায়। তখন হ্যারি এবং হারমানি পিছে পিছে ওই গর্তে যায়। তখন হ্যারি জানতে পারে ওই কুকুরটির মতো প্রাণীটি আসলে সিরিয়াস ব্ল্যাক। তখন হ্যারি ওর ওপর আক্রমণ করে। তখন নতুন প্রফেসর চলে আসে এবং হ্যারিকে কোনো প্রকার জাদু করতে মানা করে। তারপর নতুন প্রফেসর এবং সিরিয়াস ব্ল্যাক এমনভাবে কথা বলে যেন তারা দুজন বন্ধু। আর তখনই প্রফেসর স্নেক সেখানে চলে আসে এবং সিরিয়াস ব্ল্যাককে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে এখনই আমি আজকাবানের গার্ডের কাছে দিয়ে দেব। তারপর হ্যারি তার জাদুকাঠির সাহায্যে প্রফেসর স্নেপকে অজ্ঞান করে ফেলে, কারণ হ্যারি সিরিয়াস ব্ল্যাকের সাথে সামনাসামনি কথা বলতে চাচ্ছিল যে কেন সে তার মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তখন সিরিয়াস ব্ল্যাক বলে, আমি তোমার মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, এটা অন্য কেউ করেছে, যার ফুটপ্রিন্ট তুমি সেদিন ম্যাপে দেখেছিলে কিন্তু খুঁজে পাওনি। ওই লোকটি আসলে ইঁদুরের বেশে থাকে, যার কারণে তুমি তাকে খুঁজে পাওনি। আর ওই ইঁদুরটি কেউ নয়, রনের পেট। তারপর ওই ইঁদুরটিকে জাদুর সাহায্যে মানুষে পরিণত করে ফেলে। তারপর তারা যখন গর্ত থেকে বের হয় তখন পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছিল, যার কারণে নতুন প্রফেসরটি একটি উল্ফে পরিণত হয় এবং তাদের উপর হামলা করে। তখন প্রফেসর স্নেপ এবং সিরিয়াস তাদেরকে বাঁচায়। যেহেতু সিরিয়াস ব্ল্যাক প্রফেসরের সাথে মারামারি করে সেজন্য সিরিয়াস ব্ল্যাক অনেক আঘাত পায়। তখন হ্যারি তার কাছে যায়, কিন্তু তখনই আজকাবানের গার্ড সেখানে চলে আসে এবং তাদের আত্মাকে তাদের সাথে নিয়ে যেতে থাকে। আর তখনই একটি উজ্জ্বল আলো তাদেরকে বাঁচিয়ে দেয়। হ্যারি অজ্ঞান হয়ে যায়। যখন হ্যারির জ্ঞান ফেরে তখন হারমানি জানায় আজকাবানের গার্ড সিরিয়াস ব্ল্যাককে নিয়ে গেছে। তখন প্রিন্সিপাল ডাম্বেলডোর সেখানে আসে এবং বলে, তোমরা অতীতে যাও যদি কিছু চেঞ্জ করতে পারো। তখন হ্যারি এবং হারমানি জাদুর লকেটের সাহায্যে অতীতে ওই সময়টাতে যায় যখন ঈগলের মতো পাখাওয়ালা জন্তুটিকে হত্যা করা হচ্ছিল। তখন হ্যারি এবং হারমানি মিলে জন্তুটিকে বাঁচিয়ে নেয়। তখন হ্যারি হারমানিকে বলে, আলোক রশ্মিটি যা আমাকে বাঁচিয়েছে সে হয়তোবা আমার বাবা ছিলেন। তারপর হ্যারি যখন ওই স্থানে যায় সিরিয়াস ব্ল্যাককে বাঁচানোর জন্য তখন সে দেখে সে নিজেই নিজেকে বাঁচিয়েছিল। তখন সিরিয়াস ব্ল্যাক ও ঈগলের মতো পশুর সাথে চলে যায় এবং হ্যারি এবং হারমানি রনের কাছে আসে। মুভির শেষে আমরা দেখি নতুন প্রফেসর হ্যারিকে ওই ম্যাপটি দিয়ে দেয় এবং সে নিজে রিজাইন করে নেয়। তখন দেখা যায় সিরিয়াস ব্ল্যাক হ্যারিকে একটি খুব শক্তিশালী জাদুর ঝাড়ু দেয়, আর ওই ঝাড়ুতে রাইড করতে করতে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো।